মেয়ে আর মেয়ের জামাই কি করে। কারণ মাঝে মধ্যে তাদেরকে একটু আলাপ পেতাম, আলাপ পাওয়ার পর তারপর আমি আর কি বুঝতাম যে ছি, মেয়ের জামাই মেয়ে করে, সেটা আমি কেন দেখব, এটা ভাবতাম। তারপরও মানে আমার কেমন জানি একটা ইচ্ছুক হতো যে একটু দেখি দেখি। তো ওরকম দেখা গেছে, ওরকম দেখতে দেখতে আমি প্রায় কয়েকদিন দেখেছি। তো আমার যে মেয়ে জামাই আছে উনিও আবার আমার কিছুটা একটু বুঝতে পারছে। বুঝতে পারার পর তো একদিন আমার মেয়ের জামাই আমাকে বলল কি, শাশুড়ি মা একটা কথা বল। আমি কি বলেন? তো আমিও তো ইং বয়সের একটা মেয়ে, কেবল আমার একটা মেয়ে হয়েছে, আমিও ইং বয়সের একটা মেয়ে। আমার মেয়ে আর আমি সেম সেমই একেবারে। তো অল্প বয়সে স্বামীটা মারা গেছে। তো সে আমাকে, জামাই আমাকে বললো যে শাশুড়ি মা একটা কথা বলবো, যদি কিছু না মানে আমাকে বলো, সমস্যা নেই। সে বললো কি যে আপনি যেদিন কাউকে মেরে দেখছেন সেটাও আমি দেখেছি, কিন্তু একটা কথা হলো কি, আপনার মেয়েকে যেরকম আমি সুখ শান্তি দেই, আপনি যদি একটু সুখ শান্তি দেই আপনি কি নিবেন? তারপর আমি বললাম না না, মেয়ে জামাই হয়ে তার কাছ থেকে আমি কিভাবে নেই, সেটা মান সম্মানের ব্যাপার, ঠিক আছে, এরকম বললো। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। তুমি এরকম কয়েকদিন গেল, ফোন করলো, আমাদের কথা বললাম, বলতে বলতে দুজনে মানে যা ধরনের কথা আছে সব বললাম। তো একদিন হঠাৎ করে আমাদের বাসায় মানে মেয়ে হলো, ওদের বাড়ি, মেয়ের কাছে না বলে আমার বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তারপরে মেয়ের আর কি জানতো না, মেয়ের অজান্তে আসে, আসার পর আমার সঙ্গে রাত কাটায় যায় আমার মেয়ের জামাই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে আমার বাস্তব এক জীবন কাহিনী নিয়ে। তো সবার জীবনে সবার একটা ঘটনা না ঘটে, তো আমিও আসলাম আপনাদের মাঝে আমার জীবন গল্প নিয়ে। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে। কেউ জেনে করে, কেউ না জেনে, না বুঝে, না শুনে করে। কিন্তু জানি না আমার কোন জায়গায় ভুল হইতেছে, কোন জায়গায় কি হইতেছে সেটা আমি জানি না। দর্শক, দেখা গেছে আমার স্বামী হয়েছে 5 বছর ধরে মারা গেছে। তো আমার একটা মেয়ে আছে। আমার স্বামী 5 বছর মারা গেছে, আর পরে আমার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার মেয়ের জামাই আর মেয়ে যখন মানে মেলামেশা করে, তখনকার দেখা গেছে আমি অনেক সময়তে, যখন আমাদের বাড়িতে আসতো তখনকার আমি অনেক সময়তে দেখতাম মেয়ে আর মেয়ের জামাই কি করে। কারণ মাঝে মধ্যে তাদেরকে একটু আলাপ পেতাম, আলাপ পাওয়ার পর তারপর আমি আর কি বুঝতাম যে ছি, মেয়ের জামাই মেয়ে করে, সেটা আমি কেন দেখব, এটা ভাবতাম। তারপরও মানে আমার কেমন জানি একটা ইচ্ছুক হতো যে একটু দেখি দেখি। তো ওরকম দেখা গেছে, ওরকম দেখতে দেখতে আমি প্রায় কয়েকদিন দেখেছি। তো আমার যে মেয়ে জামাই আছে উনিও আবার আমার কিছুটা একটু বুঝতে পারছে। বুঝতে পারার পর তো একদিন আমার মেয়ের জামাই আমাকে বলল কি, শাশুড়ি মা একটা কথা বল। আমি কি বলেন? তো আমিও তো ইং বয়সের একটা মেয়ে, কেবল আমার একটা মেয়ে হয়েছে, আমিও ইং বয়সের একটা মেয়ে। আমার মেয়ে আর আমি সেম সেমই একেবারে। তো অল্প বয়সে স্বামীটা মারা গেছে। তো সে আমাকে, জামাই আমাকে বললো যে শাশুড়ি মা একটা কথা বলবো, যদি কিছু না মানে আমাকে বলো, সমস্যা নেই। সে বললো কি যে আপনি যেদিন কাউকে মেরে দেখছেন সেটাও আমি দেখেছি, কিন্তু একটা কথা হলো কি, আপনার মেয়েকে যেরকম আমি সুখ শান্তি দেই, আপনি যদি একটু সুখ শান্তি দেই আপনি কি নিবেন? তারপর আমি বললাম না না, মেয়ে জামাই হয়ে তার কাছ থেকে আমি কিভাবে নেই, সেটা মান সম্মানের ব্যাপার, ঠিক আছে, এরকম বললো। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। তুমি এরকম কয়েকদিন গেল, ফোন করলো, আমাদের কথা বললাম, বলতে বলতে দুজনে মানে যা ধরনের কথা আছে সব বললাম।
তো একদিন হঠাৎ করে আমাদের বাসায় মানে মেয়ে হলো ওদের বাড়ি, মেয়ের কাছে না বলে আমার বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তারপরে মেয়ের আর কি জানতো না, মেয়ের অজান্তে আসার পর আমার সঙ্গে রাত কাটায় যায় আমার মেয়ের জামাই। এরকম যা করতে করতে 4 বছর যাবৎ চলে গেছে। তারপর আমার মেয়ে জানতো না, না জানার কারণে তারপরে দেখা গেছে আমার যে মেয়ে জামাই আছে সে আমাকে একদিনকে বললো, আমি আবার কয়েকদিন ধরে আমার কাছে চাইছে, আমি দেইনি। সে আমাকে বললো কে যে আগে চাইলে দিয়া দিতা, এখন চাইলে যে দাও না, এটা কারণটা কি? আমি বললাম কি যে দেখো একটা কথা বলি, তুমি তো আমার মেয়ের জামাই, তুমি আমার মেয়ের জামাই না হয়ে যদি অন্য কিছু হতো তাহলে তো কিছু সবসময়ের জন্য ওয়ান টাইম আমি করতে পারতাম। তুমি হচ্ছে আমার মেয়ের জামাই, মানে আমারও তো বিবেকে একটা বাধা দেয় যে মেয়ের জামাইয়ের সঙ্গে আমি কিভাবে করি। কিন্তু এতদিন যখন আমার স্বামী ছিল না তখন আমি বুঝতে পারিনি যে স্বামীর ভালোবাসা কি, স্বামীর কিভাবে ভালোবাসা দেয়, কি এটা জিনিসটা কি চাহিদা মিটাইতে পারে, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। কিন্তু স্বামী মরে গেছে, মারা যাওয়ার পরে তারপরে এখন মানে বুঝতে পারি যে ভালোবাসাটা কি। তো দেখে গেছে অনেক সময়তে করা যায় না, বোঝা যায় না, মানে অনেকে আছে না স্বামী থাকতে বোঝে না, যখন না থাকে তখনকার বুঝে সে, তার মনের জ্বালা যন্ত্রণা কিরকম তখনকার সে জানে। আর আগে পরে সে যদি জানতো তাহলে তো স্বামীকে সবসময় ভালোবাসাই দিয়ে মন উজাড় করে সবকিছু করতো, তাহলে তো আর ওই মেয়ের জামাইকে দিয়ে তার হইতো না। এখন আর কিছু করার নাই। তো দেখা গেছে তারপরে আমি আমার মেয়ের জামাইকে বললাম যে আমি আর তোমার সঙ্গে এসব করব না। তারপরে সে বলল যে কেন করবেন না? বললাম যে না, তুমি তো মেয়ের জামাই, আমার বিবিকে এখন বাধা দিচ্ছে, তো এতদিন যেই সবটুকু ছিল পূরণ হয়েছে, কোনো সমস্যা নাই, আমি এখন আর করবো না, তুমি আর আমার কাছে এসো না। আর এসব যদি গ্রামের পাড়া প্রতিবেশীরা যদি শুনতে পারে বা জানতে পারে কোনো কিচ্ছু, তাহলে তো খারাপ বলবে, বাজে ধরনের কথাবার্তা বলবে, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে। কিন্তু এসব আমি আর করব না, তুমি তোমার মতে থাকো, আমি আমার মতেই থাকবো। তো দর্শক, দেখা গেছে মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, আর আমার জীবনে এরকম দুর্ঘটনা ঘটেছে মেয়ে জামাইয়ের সঙ্গে। তো আমি তো ইচ্ছাগতভাবে করি নাই, দেখা গেছে ইচ্ছাগতভাবে হয় নাই, আবার হয়েছেও। স্বামী থাকতে বুঝি নাই, চলে গেছে দুনিয়া থেকে, বুঝতে পারছি। তো যখন আবার আমার বিবিকে বাধা দিল তখনকার তাকে আমি না বলে দিছি, সে আর আমাকে ইউজ করতে পারবে না, আর করব না তার সঙ্গে। তো সবাই মেয়ের জামাইয়ের কাছ থেকে সাবধানে থাকবেন, দূরে থাকবেন। তো মেয়ের জামাইকে মেয়ের জামাই হিসাবে সম্মান করবেন, মেয়ের জামাইয়ের দিক কেউ নজর দিবেন না। আর আমিও চাইবো না যে আমার মেয়ের জামাইয়ের সঙ্গে আমি অন্য কোনো কিছু করি, মেলামেশা করি, থাকি, এটা আর করবো না। আমি এখন থেকে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো হয়ে যাই, ওই পথ থেকে যাতে আমি ভালো থাকি, সুখে থাকি, সুন্দর করে জানি আমার জীবন জানি আমি সাজাতে পারি, মেয়ের জামাইকে নিয়ে যেন সাজাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।